জি, আসসালামু আলাইকুম। আমাকে যদি শোনা যায় তাহলে একটু ইয়েস বলতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি আমার এখানে গ্রিন সিগন্যাল, সো প্রবাবলি আমাকে শোনা যাচ্ছে। না শোনা গেলেই আমাকে বলতে হবে নো, শোনা যাচ্ছে না। হ্যাঁ, থ্যাংক ইউ, কনফার্মেশন গট। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটাকে ম্যাচিং হেডলাইন্স নিয়ে আমরা লাস্ট দিনে কিছু ডিসকাস করেছিলাম। আজকে আমাদের ডিসকাশনের বিষয় হবে ম্যাচিং হেডলাইন্স, একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল, সেটাকে আমরা বলি প্যারাগ্রাফ স্ট্রাকচার। এই প্যারাগ্রাফ স্ট্রাকচার বোঝার উপরই আপনার আসলে বেসিক সাকসেসটা ডিপেন্ড করছে। যে আপনি অনেকগুলো, একটা প্যারাগ্রাফের অনেকগুলো স্ট্রাকচার আছে। হ্যাঁ, যেমন হচ্ছে কেমন স্ট্রাকচার আমি আপনাদেরকে দেখাই। যে মেইন আইডিয়া বের করার স্ট্রাকচার। লেটস গো। তাহলে আমরা একটু প্যারাগ্রাফ স্ট্রাকচার বিষয়টা কি সেটা এখানে ছবি আঁকবো। ধরেন দিস ইজ ইউর প্যারাগ্রাফ। তো আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে কি, আম, এই প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা, লাস্ট লাইনটা, এই দুইটো জায়গা আপনাকে চেক করতে হবে। আমি কিন্তু বলেছি চেক করতে হবে, তার মানে আপনাকে স্কিমিং করতে হবে এই দুটো জায়গা। তো এই দুটো জায়গায় স্কিমিং করলে আপনাকে দেখতে হবে যে হচ্ছে এই দুটো জায়গার মধ্যে মিল আছে কিনা। যদি আপনার এই দুটো সেন্টেন্সের মধ্যে মিল থাকে, মিলটা এমন হতে পারে একই টাইপের ওয়ার্ড এখানেও আছে, একই টাইপের ওয়ার্ড এখানেও আছে, এটা একটা মিল। আবার ধরেন একই টাইপ এখানে একটা ওয়ার্ড কথাটা আছে, তার রিলেটেড কথাবার্তা এখানে আছে, তার মানে কিন্তু মিল থাকা। ওকে, যদি মিল থাকে ইট মিনস দ্যাট সম্ভবত আপনার মেইন আইডিয়াটা এইটা, প্রথম লাইনটা, অথবা মেইন আইডিয়াটা এই দুইটা লাইন মিলিয়ে করা আছে। কাজে আপনার কাজটা হবে প্রথম প্রথম সেন্টেন্সটা পড়া, তারপর হচ্ছে লাস্ট সেন্টেন্সটা একবার দেখা, তাহলে আপনার কাজ শেষ। এটা কিন্তু মিল থাকলে এটাকে আমরা বলতেছি আন্ডারস্ট্যান্ডিং প্যারাগ্রাফ স্ট্রাকচার ওয়ান। মানে ফার্স্ট প্যারাগ্রাফ স্ট্রাকচারটা এরকম হবে, প্রথম দিকের সাথে শেষের দিকের একটা কি থাকবে, মিল থাকবে। তো চলেন আমরা একটা প্যারাগ্রাফ দেখি এরকম। এই প্যারাগ্রাফটা হচ্ছে আম, প্রথম লাইনটা আমরা একটু আন্ডারলাইন করব যথারীতি। ওকে, ফার্মার্স আর লুকিং ফর বেটার ওয়েজ টু সলভ দ্য প্রবলেম, লাস্ট লাইনে যাই। ক্রপস ক্যান নট গ্রো ইন সল্টি সয়েলস, লেস ওয়াটার মিনস লেস সল্ট। এখন আমাকে বলতে হবে প্রথমের সাথে লাস্টের মিল আছে কিনা, ইয়েস অর নো। এই প্রথম লাইনের সাথে এই লাস্ট লাইনে মিল আছে কিনা। ঠিক আছে, এই দুটো লাইনের মধ্যে মিল আছে কিনা আমাকে একটু বলতে হবে ইয়েস এবং নো। চ্যাট বক্সে বলতে হবে ইয়েস এবং নো। ইয়েস, তার মানে আমার মেইন আইডিয়া সম্ভবত এটা, অর্থাৎ এটাই আমাকে, আমার এই প্যারাগ্রাফের মূল আইডিয়া। তো এই স্ট্রাকচারটাকে বলা হয় প্যারাগ্রাফ স্ট্রাকচার ওয়ান। যেখানে তাহলে আপনার প্রথম জব যেটা হবে প্রথম লাইন এবং লাস্ট লাইন খুঁজে দেখা এবং এই দুটো লাইনের মধ্যে মিল আছে কিনা সেটা একদম নিশ্চিত করা। যদি পেয়ে যান তাহলে এটাই হবে আপনার হচ্ছে ম্যাচিং হেডলাইন্স, মেইন আইডিয়া। তো চলেন আমরা এরকম একটা প্যারাগ্রাফ দেখি, আরো কিছু এটা প্র্যাকটিস আছে আপনাদের বইয়েও। তাহলে আমরা একটু এখানে একটু সলভ করি, সেটা হচ্ছে, হ্যাঁ, এটা এই স্ট্রাকচারটা ফলো করে আসছে কিনা দেখেন। অ্যাজ ফার অ্যাজ গুড ট্রান্সপোর্ট ইজ কনসার্নড, গ্রোথ ইজ ডিউ টু, গ্রোথটা হয়েছে ইউরোপিয়ান ইকোনমি এবং তার সিস্টেম অফ প্রোডাকশন চেঞ্জ করার কারণে। তাহলে এখানকার মূল টপিক কি দেখেন, ট্রান্সপোর্ট, গ্রোথ, চেঞ্জ,
ইউরোপিয়ান ইকোনমি এবং প্রোডাকশন। এখন শেষের দিকে যদি যাই, ইভেন দো দ্য প্রোডাকশন সাইট এত কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি ফ্রম ইউজার্স। ঠিক আছে, এখানেও ইন্ডিয়া একটু গেলে প্রোডাকশন কস্ট। এখন আমরা একটু যাই যদি, তাহলে আমাদের প্রথম আলোচনা হচ্ছে কি, আমাদের এই লাইনের সাথে এই লাইনের আসলে মিল আছে কিনা, ইয়েস আর নো বলতে হবে। প্লিজ। এটা কিন্তু মিল আছে। তার মানে আপনার হচ্ছে এই লাইনটাই হইতেছে হচ্ছে হলো আপনার হলো ম্যাচিং হেডলাইন্স। ঠিক আছে, তাহলে আপনাদের প্রথম যেটা জব হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফের ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনটা খুঁজে দেখা যে হচ্ছে এই দুই লাইনের মধ্যে আপনার এখানে মিল আছে। সো এবার দেখেন, প্যারাগ্রাফ স্ট্রাকচার টু নিয়ে আমরা একটু আলোচনা করি। টু, এখানে আমি বিষয়টাকে কিভাবে সলভ করি। তাহলে এটা একটা গেল। তো প্যারাগ্রাফের ফার্স্টের লাইন এবং প্যারাগ্রাফের লাস্টের লাইন আপনার একই রকম আছে কি। এবার প্যারাগ্রাফ স্ট্রাকচার টু নিয়ে ডিসকাস করি। ধরেন এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের যে কোনো জায়গায় এরকম থাকতে পারে, ফার্স্টলি, সেকেন্ডলি। এই যে ফার্স্টলি দেখতে পাচ্ছেন আপনি আর সেকেন্ডলি দেখতে পাচ্ছেন, এটা খুবই রাইটিং এর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা প্যারাগ্রাফ স্টাইল। যেমন অনেক সময় আমাদের থাকে না, দেয়ার আর মেনি রুলস, দেয়ার আর মেনি ওয়েস হাউ ক্যান উই সলভ দ্য প্রবলেম, ফার্স্টলি, সেকেন্ডলি। তার মানে আমাদের এখানকার টপিক সেন্টেন্সটা হচ্ছে ঠিক তার আগের সেন্টেন্সটা, যেখানে আপনি ফার্স্টলি ওয়ার্ডটা পাইলেন তার ঠিক আগের যে সেন্টেন্সটা আছে এইটাই হবে হচ্ছে আপনার মেইন আইডিয়া। ওভারঅল ম্যাচিং হেডলাইন্স হচ্ছে আপনার মেইন আইডিয়া খুঁজে পাওয়ার যুদ্ধ, তাই না? তো এটাকে আমরা বলতেছি মেইন আইডিয়া, যদি প্যারাগ্রাফের মধ্যে ফার্স্টে অথবা কি থাকে, সেকেন্ডে থাকে। তাহলে এটা হচ্ছে আরেকটা স্টাইল প্যারাগ্রাফ, যেটা হচ্ছে আমরা আইএলটিএস এক্সামে আসে। তবে আইএলটিএস এক্সামে প্যারাগ্রাফ স্ট্রাকচার ওয়ান, এবার আমরা প্যারাগ্রাফ স্ট্রাকচার কি দেখলাম, টু। দেখেন, এই যে একটা প্যারাগ্রাফ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, আপনার একটা এক্সাম্পল দিই। যেমন এই প্যারাগ্রাফে একটা ওয়ার্ড আছে, দেখেন ফার্স্ট, আর একটা ওয়ার্ড আছে দেখেন সেকেন্ড। এই স্ট্রাকচারটা ফলো করছে। তাহলে এই লাইনটা হইতেছে হলো আমার টপিক সেন্টেন্স। আমার পুরো প্যারা পড়তে হবে না, আমার এই লাইনটা পড়লেই আমি আমার টপিক সেন্টেন্স কিংবা মেইন আইডিয়া পেয়ে যাব। ব্যাস। তো এরকম প্যারাগ্রাফ স্ট্রাকচার আরসি এক্সামে থাকবে। নেক্সট ওয়ানটা যদি দেখি, দেখেন এটা একটা প্যারাগ্রাফ। আমরা চেষ্টা করব এইখানে আসলে আগের স্ট্রাকচারটা ফলো হয়েছে কিনা। তাই পুরোটা সার্চ করি, পুরোটা সার্চ করলাম। আহ, এই যে দেখেন, ফার্স্টলি, আর খোঁজা লাগে না, ফার্স্টে থাকলেই হয়। ফার্স্টলি, এই যে সেকেন্ডলি, এই যে লাস্টলি, ও মাই গড। তাহলে আমার মেইন আইডিয়া হচ্ছে এইটা। এইটা হচ্ছে মেইন আইডিয়া। এই সেন্টেন্সটা পড়লে আপনার সব সলভ।
দেন আসেন আবার এখানে আমি এটার আবার কিছু ডিফিকাল্টি লেভেলও আছে, সেগুলো একটু দেখানো দরকার। হচ্ছে এই প্যারাগ্রাফটার মধ্যে যদি আমরা যাই, দেখি আমরা হচ্ছে হলো ফার্স্টলি পাই কি। হ্যাঁ, এই প্যারাগ্রাফে একটা ওয়ার্ড আছে ফর এ স্টার্ট, মানে কিন্তু ফার্স্টলি, ফর এ স্টার্ট। তাহলে আপনার এখানকার মেইন আইডিয়া কোনটা হবে? এই আগেরটা, এই লাইনটা হচ্ছে মেইন আইডিয়া। অথচ আপনি কিন্তু উপরের লাইনটা সলভ করে ম্যাচিং হেডলাইন সলভ করলে হবে না এক্ষেত্রে। দেন আসেন এবার আমরা প্যারাগ্রাফ স্ট্রাকচার থ্রিটা সলভ করি। কিভাবে? আইএলটিএস এক্সামের প্যারাগ্রাফ গুলো থাকে, এটা আইএলটিএস এক্সাম শুধু না, এটা হচ্ছে হলো অল প্যারাগ্রাফস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওগুলো থেকে তো ইংলিশ দিয়েই তো আইএলটিএস আসছে আর কি। অনেকে অবশ্য আইএলটিএস এক্সামকে ইংলিশের কোনো অ্যাবিলিটির মধ্যেই ধরে না। যাই হোক, তারা চোর। তো এবার দেখেন, এটা একটা প্যারাগ্রাফ এরকমও থাকতে পারে। সে প্যারাগ্রাফে কি কি হইতে পারে দেখেন। এই পুরো প্যারাগ্রাফের একটা সামারি এই লাস্ট লাইনে টানতে পারে, লাস্ট লাইনটা সামারি। এটা আপনি এখন বলতে পারেন এটা কেমনি আমি বুঝবো? আপনার চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এই সেন্টেন্সটাতে অফটেন এই সেন্টেন্সটাকে এমফাসাইজ করা থাকে, এবং এমফাসাইজ করা থাকে বিভিন্ন কানেক্টরস দিয়ে, যাতে করে আপনি এটা কানেক্ট করতে পারেন। যেমন আমি আপনাদেরকে সামারাইজিং কিছু কানেক্টর শিখাই। লেটস গো। এই দেখেন, আফটার অল। আফটার অল কথাটার অর্থ হচ্ছে হ্যাঁ, এটাতে কিন্তু সামারাইজ করা পসিবল, কারণ সব কথার এক শেষ কথা এখানে বলে ফেলতে পারে। অ্যাজ এ রেজাল্ট মানে এর ফলে, এর ফলে দিয়ে এখানে সামারাইজিং হয় না। ব্রিফলি, হ্যাঁ এটাতে সামারাইজ হয়। বাই অ্যান্ড লার্জ, হ্যাঁ সামারাইজ হয়। কনসিকুয়েন্টলি দিয়ে সামারাইজ হয় না। রেজাল্ট বলে ফাইনালি, না ফাইনালি দিয়েও সামারাইজ হয় না। ফাইনালি মানে আরেকটা পয়েন্টের শেষ পয়েন্ট। হেন্স দিয়ে সামারাইজ হয়। ইন এনি কেস, হ্যাঁ সামারাইজ হয়। ইন ব্রিফ সামারাইজ হয়। ইন কনক্লুশন সামারাইজ হয়। ইন শর্ট সামারাইজ হয়। ইন আদার ওয়ার্ড সামারাইজ হয়। ইন সামারি সামারাইজ হয়। অন দ্য হোল সামারাইজ হয়। ওভারঅল সামারাইজ হয়। দেয়ারফোর, না, দাস দিয়ে সামারাইজ হয়। এই যে ওয়ার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে, সেই ওয়ার্ডগুলো দিয়ে প্রায় আপনাকে কি দেওয়া হবে? সিগন্যাল দেওয়া হবে। কোথায়? এই প্যারাগ্রাফের শেষে। তাহলে চলেন আমরা একটু দেখি এই টাইপের সামার কোশ্চেন্স এর একটা মানে সামারাইজিং দেখে আসি। চলেন কিছু প্যারাগ্রাফ দেখি এক্সাম্পল, সবই কেমব্রিজের বই থেকে নেওয়া। দেখেন এই পুরো প্যারাগ্রাফের লাস্টে আছে ইন শর্ট, তার মানে এটাই হলো এই প্যারাগ্রাফের সামারি, অর্থাৎ এটাই হচ্ছে মেইন আইডিয়া এই প্যারাগ্রাফ। তারপরে এই প্যারাগ্রাফে দেখেন সেই সেন্টেন্সটা হচ্ছে হলো সো, তার মানে এটাই হইতেছে এই প্যারাগ্রাফের সামারি। ফাইন। তাহলে এটা হইতেছে আমাদের প্যারাগ্রাফ স্ট্রাকচার নাম্বার 3। খুবই ইম্পর্টেন্ট পড়াশোনা করাইতেছি, আপনারা যারা পরে যোগ দিয়েছেন তাদের একটু লস হয়ে গেছে। ডেফিনেটলি আপনাদের আসলে ক্লাসে শুরু থেকে থাকা উচিত। আচ্ছা, এবার দেখেন প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 4। এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? তো এই প্যারাগ্রাফে এটা ধরা কিন্তু সবচেয়ে কঠিন, খুবই কঠিন। কারণ হচ্ছে হলো এটা এটা অনেক সময় খুবই কনফিউশন মধ্যে আপনারা পড়েন। এটা হচ্ছে ট্রানজিশন করে কখনো প্যারাগ্রাফ। কেমন ট্রানজিশন? ট্রানজিশন অনেকভাবে হতে পারে। যেমন ধরেন প্যারাগ্রাফের শেষের অংশে কিন্তু না, ধরেন, শেষের অংশে কিন্তু না, প্যারাগ্রাফের মাঝামাঝি বা একটু উপরে বিভিন্ন ট্রানজিশনাল ওয়ার্ড থাকে। ট্রানজিশনাল ওয়ার্ড, যেমন একটা ট্রানজিশনাল ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, হাউ এভার।
হাউএভার, নেভারদিলেস। কখনো কখনো বাটও হয় যদি সেন্টেন্সের শুরুতে থাকে, কিন্তু বাট খুব কনফিউজিং। তো বিভিন্ন ইন কন্ট্রাস্টও থাকে। তো এই বিভিন্ন ভাবে এই ইয়াটাকে মানে আপনার ট্রানজিশন করানো হয়ে থাকে। তো ট্রানজিশন আসলে করছে কিনা এইটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট বোঝা। যেমন অনেক সময় যেটা হয়, এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইন মিলে একটা মেইন আইডিয়া তৈরি করা হয়। এটা একটা ওয়ে। অনেক সময় যেটা করা হয়, এই হাউএভার এবং হাউএভারের পরের লাইনটাকে অ্যাডজাস্ট করে একটা মেইন আইডিয়া তৈরি করা হয়। অনেক সময় যেটা করা হয়, শুধু হাউএভারের লাইন থেকে মেইন আইডিয়া তৈরি করা হয়। তো এই আইডিয়াটা বের করাটা একটু ডিফিকাল্ট, যে আসলে আমার বিষয়টাকে এটাকে মেইন আইডিয়া করা হয়েছে কিনা, ট্রানজিশনাল করা হয়েছে কিনা। কিন্তু সবকিছু যেহেতু একটা লজিক্যাল ফ্লো আছে ল্যাঙ্গুয়েজে, তো এখানে লজিক্যাল যে বিষয়টা, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলি। আপনি একটু লক্ষ্য করতে হবে হাউএভারের পরে যে কথাগুলো আছে সেটা উপরের কথাটাকে সাপোর্ট করে গেল কিনা। যদি যদি সাপোর্ট করে যায় তাহলে আসলে এটা মেইন আইডিয়া, আর সাপোর্ট না করে গেলে মেইন আইডিয়া নয়। এবার এটা আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখাই, দেখেন। এইখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে দেখেন যে ট্রানজিশনাল ওয়ার্ড আছে অল দো। না, এই যে অল দো, এটা কিন্তু একটা ট্রানজিশনাল ওয়ার্ড অল দো। তার অর্থ হচ্ছে এইটা সম্ভবত হয় এই লাইনটা আমার ম্যাচিং হেডলাইন্স, নতুবা এই দুই লাইন জুড়ে আমার ম্যাচিং হেডলাইন্স, নতুবা এটা ম্যাচিং হেডলাইন্স নয়। দেখেন, এখন আমাদের যেটা করতে হবে, এটা আসলে ম্যাচিং হেডলাইন্স কি না এইটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, পরের লাইনগুলো দেখতে হবে যে পরের লাইনগুলোকে এই লাইনটাকে সাপোর্ট দেয় কিনা। যেমন এখানে বলছে, দেখেন, যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজিস ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট, ডিমান্ডটা কমিয়ে দিয়েছে টেলি ওয়ার্কিং, টেলি সার্ভিসের জন্য ট্রান্সপোর্টের রিকোয়ারমেন্টটা দিনে দিনে বেড়েই চলছে। এরপরের লাইনটা দেখেন কি বলছে, দেয়ার আর টু কি ফ্যাক্টরস বিহাইন্ড দিস ট্রেন্ড। মানে এই ট্রেনটা হওয়ার পিছনে দুইটা কারণ আছে, তার মানে এই লাইনগুলো এইটাকে সাপোর্ট দিছে। তাহলে এইটাই হইতেছে আমার এই প্যারার মেইন আইডিয়া, যদি সাপোর্ট দেয়। হ্যাঁ, তো এটা কিন্তু বোঝাটা একটু কঠিন, এটা অস্বীকার করব না আমি, কারণ এটা প্রায় পরীক্ষা থাকেও, পরীক্ষা এটা থাকে, একটা দুইটা প্যারাগ্রাফ এরকম থাকে। আবার এখানে দেখেন ট্রানজিশন, এই যে এখানে হচ্ছে ট্রানজিশন হয়েছে। এখন কি হতে পারে, এইটাই আমার মেইন আইডিয়া, এখানে অল দো দিয়ে ট্রানজিশন, হ্যাঁ, এটাই আমার মেইন আইডিয়া। অথবা এই দুইটা মিলে আমার মেইন আইডিয়া, অথবা এই লাইন এবং আগের লাইন মিলে আমার মেইন আইডিয়া। আর এটা মেইন আইডিয়া আমি নিশ্চিত হয়েছি কারণ এটা এক্সাম্পল, এক্সাম্পল এর উপরটা দেওয়া আছে। তাহলে হতে পারে এই লাইন এবং এই লাইনটা মিলে একটা মেইন আইডিয়া তৈরি হয়েছে। এই যেটা, এটাকে আমরা বলছি ট্রানজিশনাল প্যারাগ্রাফ। খুবই আপনারা যাদের যাদের একটু বেশি পড়াশোনা করার ইচ্ছা আছে পড়ে নিয়ে, ট্রানজিশনাল মেইন আইডিয়া। এবার দেখেন আর একটা, শেষে হাউএভার আছে। তাহলে আমার এই লাইন, এই লাইন, এই দুই লাইন মিলে মেইন আইডিয়া, অথবা শুধুমাত্র এই লাইনটাই মেইন আইডিয়া, অথবা এই আগের লাইনটা এবং এই লাইনটা হচ্ছে মেইন আইডিয়া। কিন্তু এইটা মেইন আইডিয়া না। কেন এটা মেইন আইডিয়া না? কারণ এর নিচে কিন্তু কোনো সাপোর্ট দেওয়া হয়নি, এর নিচে কোনো সেন্টেন্সই নাই, কাজে এটা মেইন আইডিয়া হতে পারে না। কাজে হাউএভার দেখলেই যে ঝাঁপ দিয়ে পড়বেন, এই সুযোগটা কিন্তু নাই। এর নিচে সাপোর্ট দেয়া থাকলে
এইটা একটা মেইন আইডিয়া হতো। যাক, এনিওয়ে, এটা একটা ট্রানজিশনাল সেন্টেন্স। অনেকগুলো ট্রানজিশনাল বই আছে, আপনারা সলভ করে নিয়ে। ওকে, তাহলে এইটা হইতেছে আমাদের 4 নম্বর স্ট্রাকচার। 4 নম্বরটা, হ্যাঁ, এবার 5 নম্বরে ঠিক আছে। সরি, আমার একটু দেখে নিতে হচ্ছে। 5 নম্বর আমাদের মেইন আইডিয়া, বা কিভাবে আমরা মেইন আইডিয়া খুঁজবো। আচ্ছা দেখেন, 5 নম্বরটা আর একটা ডিফিকাল্ট জায়গা। কেমন জায়গা? অনেক সময় ছবি আঁকি। হুম, এটা আপনার প্যারাগ্রাফ হবে। তো অনেক সময় যেটা হয়, প্যারাগ্রাফের 1 লাইন বা 2 লাইন পর থেকে আপনার উম, আলোচনা শুরু করে মেন কথা। তো এই অংশটা তাহলে কি? এই অংশটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। মানে এইখানে না ব্যাকগ্রাউন্ড দেয়া থাকে, ব্যাকগ্রাউন্ড দেয়া থাকে। এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরা যাবে না, না দিয়ে এইখান থেকে শুরু করে। এটা আপনি চিনবেন কি করে? চিনবেন কারণ এই লাইনটাকে, পরের যে লাইনটা, এই লাইনকে সাপোর্ট দিচ্ছে। তারপরের যে লাইনটা এই লাইনকে সাপোর্ট দিচ্ছে। তারপরের যে লাইনটা এই লাইনকে সাপোর্ট দিচ্ছে। তার মানে এইখান থেকে আপনার মেইন আইডিয়া শুরু হয়ে গেছে। কিন্তু এই লাইনের সাথে এই লাইনের তেমন কোনো মিল নাই। তাহলে আমাদের লাইনের এই গোড়াগুলো দেখতে হবে, বুঝছেন? গোড়াগুলো দেখতে হবে। যেমন, চলেন আপনাদেরকে এটা একটা এক্সাম্পল দেখাই। এক্সিলেন্স, এটা ধরেন উইদাউট হেল্প ছাড়া আসে না, এক্সিলেন্স। তারপরে আহ এখানে তো হাই স্ট্যান্ডার্ডের কথাবার্তা বলছে, কিন্তু তারপরের লাইনে বলছে দেখেন, দেয়ার অ্যাপিয়ার্স টু বি। তারপরের লাইনে দেখেন বলছে টু বি অ্যাট দেয়ার মোস্ট এফেক্টিভ। তারপরের লাইনে বলছে দেখেন ইমোশনাল ওয়ারনেস। আচ্ছা, তারপরের লাইনে বলছে দেখেন, এই লাইনগুলোর মধ্যে কিন্তু মানে কোনটা মেইন আইডিয়া হবে এটা কিন্তু একটু খুঁজে বের করতে হবে। এখন আমার এখানকার আমার মেইন আইডিয়া হইতেছে, আমি একটু দাগাই দিই, তারপর আপনাদেরকে বুঝাই যে কেন এটা আসলে মেইন আইডিয়া হয়েছে। এইটা হচ্ছে আপনার মেইন আইডিয়া। আচ্ছা, কেন এটা একটা মেইন আইডিয়া হয়েছে, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। ধরেন এখানে তো ফার্স্টলি সেকেন্ডলি নাই, এখানে বাট হাউইভারও নাই, মাঝামাঝি জায়গা। প্রথম দিকের সাথে শেষের অংশের কোনো মিল নাই। লাস্ট লাইনে কোনো এমফাসাইজিং ওয়ার্ডও নাই। তার মানে এটা একদম একটা ফ্রি ফ্র্যাঙ্ক, ফ্রি একটা হচ্ছে হলো প্যারাগ্রাফ। কিন্তু এই প্যারাগ্রাফের কোন অংশটা মেইন আইডিয়া? মেইন আইডিয়া দেখতে হবে আপনাকে কোন লাইনটাকে সাপোর্ট দিছে। এই যে লাস্টের যে লাইনটা, দেখেন এই যে অলসো এ পার্ট অফ মেটাকগনিশন, এই যে মেটাকগনিশন, লাস্টের যে পার্টটা আছে, এই পার্টে এসে দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট দিছে। তো উপরের এটা কি? উপরে এটা পুরোটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে কোনো মেইন আইডিয়া নাই। এর মিনিং দ্যাট দিস ওয়ান ইজ দ্য মেইন আইডিয়া, সাপোর্ট দেওয়ার কারণে। তো এইটা আপনার একদম অ্যাট লাস্ট পয়েন্ট, হ্যাঁ। যখন আপনি, এটা কিন্তু খুব রেয়ার থাকে, রেয়ার থাকলেও আমাকে এটা জানাইতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আবার একটু কিছু এক্সাম্পল দেখে, আরো কিছু দেখে। দিস ওয়ান, এখানে দেখেন প্রথম লাইনে আলোচনা আছে হচ্ছে সায়েন্টিফিক প্রোগ্রেস। হুম, পরে কিন্তু সায়েন্টিফিক, বা পরের লাইনে যে রিসার্চ উইথ ক্রিয়েটিভ সায়েন্টিস্ট, তারপরের লাইন, তারপরের লাইন তো ক্রিয়েটিভিটি। তো তিনটা তিন ধরনের আলোচনা আসে। হ্যাঁ, এখন আপনার এখানে মেইন আইডিয়া কোনটা, এটা বের করতে আপনি কিভাবে করবেন? কারণ এখানে তো কোনো ফার্স্ট সেকেন্ডারি নাই, এখানে তো কোনো বাট হাউএভার দিয়ে কোনো মাঝখানে কোনো ট্রানজিশনাল নাই, এখানে শেষ লাইনে যে ফোকাস করবে সেটাও নাই। তো এটা মেইন আইডিয়া কোনটা?
তো এটার মেইন আইডিয়াটা আমি আপনার দাগাই দিই, তারপরে আমি আপনাদেরকে এটা ব্যাখ্যা দিচ্ছি কেন এইটা হইতেছে মেইন আইডিয়া। এটা দেখেন, এটার মেইন আইডিয়া হচ্ছে দিস ওয়ান কেন এটা দিস ওয়ান, ক্রিয়েটিভ সায়েন্টিস্ট, ক্রিয়েটিভিটি। তার মানে এই লাইনটাকে কি দিছে, সাপোর্ট দিছে, কিন্তু উপরের এই লাইনটা পুরাই ফাও, এটার ব্যাকগ্রাউন্ড। তাহলে এইটাই হইতেছে আপনার মেইন আইডিয়া। তো এইভাবে আপনাকে মেইন আইডিয়াটা বের করা শিখতে হবে। এটা আসলে খুবই এবার প্যারাগ্রাফ স্ট্রাকচার 6-এ যাই আমি। এখানে এটা সাধারণত ছোট প্যারাগ্রাফ গুলো থাকে, এবং এখানে মেইন আইডিয়া নাই, মেইন আইডিয়া একেবারেই নাই, থাকেই না মেইন আইডিয়া। ঠিক আছে। তো এর ক্ষেত্রে কি করতে হবে, পুরো প্যারাগ্রাফটা পড়ে ফেলতে হবে, এগুলো ছোট প্যারাগ্রাফ হয় আর কি। হ্যাঁ, চলেন এবার আমাদেরকে স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাই, প্যারাগ্রাফ স্ট্রাকচার ইউজ করে কিভাবে আপনি মেইন আইডিয়াটা বের করবেন। এবার আমি স্ট্রাকচার ওয়াইজ সাজাই দিই। ওয়ান, প্রথমেই গিয়ে একটা সার্চ দিবেন যে ফার্স্টলি, সেকেন্ডলি এগুলা আছে কিনা। যদি এই সার্চ করে যদি খুঁজে পান, তাহলে এই লাইনটাই হইতেছে আপনার মেইন আইডি। আর কোনো কষ্ট করার প্রয়োজন নাই, কাহিনী শেষ, ব্যাস। তো এটা তো আসলে থাকবে মাত্র একটা প্যারা, থাকতে পারে, নাও থাকতে পারে। তারপরে দেখেন, সেকেন্ড স্টেপ হবে প্রতিটা প্যারার ফার্স্ট লাইন আর লাস্ট লাইনের মধ্যে মিল আছে কিনা সেটা খুঁজে দেখা। যদি পেয়ে যান, মেইন আইডিয়া পেয়ে গেছে, তাহলে এটা স্টেপ 2। ওকে। তারপর দেখতে হবে লাস্ট লাইনটা তো আছেই, তাহলে এই লাস্ট লাইনটাই দেখেন এখানে এমফাসাইজ করা হয়েছে কিনা। যদি এটা না হয় আর কি, তাহলে এমফাসাইজ করা হয়েছে কিনা, তাহলে এই লাইন থেকে আনসার চলে আসছে। তারপর দেখেন মাঝামাঝি কোনো জায়গায় ট্রানজিশনাল ওয়ার্ড আসছে কিনা, হাউএভার কিংবা এগুলো। ট্রানজিশনাল ওয়ার্ড থাকলে যে ঝাঁপাই পড়তে হবে তা কিন্তু না। তখন আপনি দেখবেন এই লাইনের সাথে এই লাইনের মিল আছে, মানে এই দুইটা মিলে আসতে পারে, শুধু এই লাইন থেকেও আসতে পারে, আবার এই লাইনের আগের লাইন সহ দুই লাইন মিলে আসতে পারে মেনে। তাহলে এই পর্যন্ত প্যারাগ্রাফ ভালো। এরপরে জটিল হইতেছে বিষয়টা। তারপরে নাম্বার 4-এ গিয়ে যেটা করতে হবে, আপনাকে দেখতে হবে, তাহলে আপনি বুঝলেন যে হাওড়িভার থেকেও আসেনি, মানে অবস্থা খারাপ। তাহলে বুঝতে হবে মাঝামাঝি কোন একটা জায়গা থেকে আসছে। এইটা চেনার উপায় কি, এই লাইনটাকে, নিচের এই সবগুলো লাইন সাপোর্ট দিবে, কিন্তু উপরের লাইনটার সাথে এই লাইনের আবার সাপোর্ট থাকবে না, একই রকম কথাবার্তা থাকবে না। এটা কেন করে জানেন, এটা হচ্ছে আগের প্যারার একটা কন্টিনিউশন এখানে টানে। তো আপনারা অনেক সময় এটা ধইরা ভুল অ্যান্সার করে দেন আর কি। আর লাস্টের ওয়ানটা এটা আসলে দেওয়াই ভুল হয়েছে, এটা আসলে ছোট প্যারাগ্রাফ আঁকাই দিতে হবে। এই পর্যন্ত ধরেন প্যারাগ্রাফটা, এর ক্ষেত্রে ভাই সম্পূর্ণ প্যারাগ্রাফটা পড়ে ফেলাই ভালো। এটাই হবে আপনাদের স্ট্র্যাটেজি। ঠিক আছে। চলেন আমরা একটু কাগজে কলমে দেখছি। এবার আমরা একদম রাস্তায় রাস্তায় নেমে যাই। হুম। সো দিস ওয়ান, ধরেন আপনি এখন ম্যাচিং হেডলাইন সলভ করবেন। আপনার সামনে এরকম একটা স্ট্রাকচার, এরকম কিছু হেডিং দেয়া হয়েছে। তারপর প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে হেডিং গুলো একটু বুঝে নিতে হবে। এ বিজনেস মডেল অ্যাপ্রোচ টু এডুকেশন, তাহলে এটা হলো এ বিজনেস মডেল অ্যাপ্রোচ। তাহলে আমাদের মূল আলোচনাটা হচ্ছে এখানে এ বিজনেস মডেল অ্যাপ্রোচ থাকলো। তারপরে দ্য রিফর্মস দ্যাট ইমপ্রুভ এডুকেশন ইন ফিনল্যান্ড, ফিনল্যান্ডে এডুকেশনের রিফর্মস নিয়ে আলোচনা।
রিফর্ম করছে, থাকলো। তারপরে এডুকেশনাল চ্যালেঞ্জেস অফ দ্য ফিউচার, চ্যালেঞ্জেস অফ দ্য ফিউচার, এটা হলো মূল আলোচনা। ওয়েস ইন হুইচ ইকুয়ালিটি ইজ মেইনটেইন, তাহলে মূল আলোচনা ইকুয়ালিটি। ইকুয়ালিটি কথার অর্থ হচ্ছে সাম্যতা। দ্য বেনিফিটস অফ ইন্ট্রোডিউসিং অফ টেস্টিং, তাহলে ইন্ট্রোডিউসিং অফ টেস্টিং এর বেনিফিট, টেস্টিং দিলাম, বেনিফিটস দিলাম। তারপরে আসেন অ্যান অ্যাপ্রোচ দ্যাট হেল্পস এ ইয়াং লার্নার, তার মানে এটা একটা অ্যাপ্রোচ এবং ইয়াং লার্নারদের হেল্প নিয়ে আলোচনা হয়। ওকে, তারপর আসেন স্ট্যাটিস্টিক্যাল প্রুফ, মানে স্ট্যাটিস্টিক্যাল একটা প্রুফ আছে, ডাটা মাটা আছে আর কি। তার মূল কথা কি এখানে, সাপোর্ট ফর ফ্যামিলিজ, ফ্যামিলিদের সাপোর্ট নিয়ে আলোচনা। দ্য ইম্প্যাক্ট অফ দ্য এডুকেশন সিস্টেম অন ফিনল্যান্ডস ইকোনমি, তাহলে ফিনল্যান্ডের ইকোনমি নিয়ে আলোচনা। আর এডুকেশন সিস্টেম সব জায়গায়, তাহলে এইটা আপনার প্রথম জব হচ্ছে মূল কথাগুলোকে আইডেন্টিফাই করে ফেলা। ওকে, যখন আপনার ওয়ান্স ইউ হ্যাভ ডান, তারপর আপনি একটা প্রেডিকশন করবেন। কেমন প্রেডিকশন? সেটা হচ্ছে আমার কোনটা কোন জায়গায় থাকতে পারে। সে ফর এক্সাম্পল, আমি একটা ব্যাপারে নিশ্চিত, আপনারা কি বলতে পারবেন, দেখি আপনার নলেজটা, এইটা কোথায় থাকতে পারে? 3 নম্বরটা, স্টার্টিং এন্ডিং আর মিডিল কোথায় থাকতে পারে? স্টার্টিং মিডিল এবং এন্ডিং পড়েন সবাই। এন্ডিং, গুড। কারণ হচ্ছে ফিউচার নিয়ে আলোচনা। তো এইটা হয় লাস্ট প্যারার উত্তর, নতুবা লাস্টের 2 প্যারার উত্তর, নতুবা নাই। তা চলো আমরা প্রথমে এটা চেক করে আসবো। এ, বি, সি, ডি, ই, এফ ও আছে, এফ। প্রথমে আমরা এটা চেক করে আসবো যে এডুকেশনাল চ্যালেঞ্জেস ইন দ্য ফিউচার, আমরা টপিকটা তো কপি করে নিই, তারা আমাদের জন্য একটু ভালো হয়, আপনাদের জন্য ভালো হয় আর কি। এইটা আমরা কপি করে নিলাম, এফ প্যারা, হ্যাঁ। এটা আমাদের অ্যান্সার হতে পারে। আমাদের এখন কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট লাইন মানে ফিউচার আছে কিনা এই ব্যাপার কিন্তু আমাদের এখানে কি করতে হবে, ফাইন্ড আউট করতে। চলেন আমরা প্রথম লাইন দেখি, পড়েন। প্রথম লাইন দেখেন, ফিউচার নিয়ে আলোচনা আছে, ইয়েস আর নো বলবেন। আচ্ছা, ফিউচার নিয়ে আলোচনা বলেন তো, ইয়েস আর নো, এই 2টা লাইন পড়ে বলেন, দেখে বলেন। এখানে এডুকেশনাল কোনো চ্যালেঞ্জেস নিয়ে আলোচনা ফিউচারের, কিন্তু আলোচনা নাই। তার মানে এইটা আমাদের, এইটা আসলে এই প্যারার উত্তর না। চান্স নিয়েছিলাম ভাই, কিন্তু চান্সে সফল হই। ঠিক আছে, চান্স নিয়েছিলাম কিন্তু চান্সে আমি সফল হইনি। আচ্ছা, এবার দেখেন আপনাদের লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম আমি আর একটা প্রেডিকশন। এই যে আমি এটা দিয়ে দিলাম, স্ট্যাটিস্টিক্যাল প্রুফ অফ এডুকেশনাল সাকসেস, বলেন এটা কই থাকতে পারে, স্টার্টিং মিডিল আর এন্ডিং? ওকে, একদম স্টার্টে না, এই নাম্বার পরে হয়তো বা না, বি সি আমাদের দেখা লাগবে। চলেন আমরা একটু এই প্যারাগ্রাফটা আমরা একটু দিয়ে দিই এখানে, স্ট্যাটিস্টিক্যাল প্রুফ অফ এডুকেশনাল সাকসেস। তো আমরা এখন এটার ফার্স্ট প্যারায় যাই। দেখেন তো এখানে কি নিয়ে আলোচনা।
এখানে বলছে কি, দিস টেল অফ এ সিঙ্গেল রেস্কিউ চিলড্রেন হিট সাম ফিনল্যান্ড রিজনস ফর অ্যামেজিং রেকর্ড অফ এডুকেশনাল সাকসেস। ফিনল্যান্ডের অ্যামেজিং রেকর্ড আছে। এখন আপনি বলেন, এই অ্যামেজিং রেকর্ড, মূল আলোচনা হচ্ছে কি অ্যামেজিং কি রেকর্ড আছে। আর এই লাইনে যান, ইন দ্য লেটেস্ট পিসা স্কোর, এই নেশনটা সেকেন্ড হয়েছে সায়েন্সে, থার্ড হয়েছে রিডিং এ, সিক্স হয়েছে ম্যাথে। এই লাইনের সাথে এই লাইনের মিল আছে কিনা? ইয়েস আর নো বলবেন। ইয়েস। তার মানে এটাই হচ্ছে ম্যাচিং হেডলাইন্স। তাহলে এটার সাথে দেখেন, এটার সাথে কি স্ট্যাটিস্টিক্যাল প্রুফ যায় না? রেকর্ড, তারপরে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে এইটা, বি। ঠিক আছে। এবার দেখেন, আমাদের সামনে এগুলো সবগুলো থাকলো, এই যে আপনি প্রেডিক্ট করলেন না, এই প্রেডিক্ট করার কারণে আপনার টাইমটা কি হলো, সেভ হলো। তো এই সেভ টাইমটা করতে পারলে মানে দ্যাট উড বি রিয়েলি নাইস ওয়ান। এবার আমরা একটু এ প্যারায় যাই। দেখেন, এ প্যারার আমরা, আপনারা আমাকে দেখে দেখে বলবেন যে প্রথম লাইন, প্রথম কাজ ফার্স্টলি সেকেন্ডলি খোঁজা। আমি একটু বলে দিই, এখানে ফার্স্টলি সেকেন্ডলি নাই। তা এবার আসেন ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনের আলোচনাটা পড়েন। অ্যাট সামওয়্যার ইন অ্যাসপো, সেটা হেলসিঙ্কির একটা সাবার্ব, someone, the school principal, decided to try something extreme by Finnish standards. মানে তিনি এমন কিছু চেষ্টা করতে চাচ্ছিলেন যেটা ফিনিশ স্ট্যান্ডার্ডের চেয়ে এক্সট্রিম সামথিং। আপনারা যারা হচ্ছে হলো মানে আম, যে কথাই বলেন না কেন, বাংলাদেশের নতুন যে এডুকেশনাল কারিকুলাম, সেটা আগের চাইতে অনেক বেশি ডেভেলপ এবং অনেক বেশি আধুনিক। কিন্তু বাংলাদেশে এটা ইনপুট দেওয়ার মতো কোনো টিচার নাই। বাংলাদেশের এডুকেশনাল যে ইনফ্রাস্ট্রাকচার, তার সাথে এই নতুন কারিকুলাম কোনোভাবেই যায় না। বাট এটা একদম স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড। এখন ফিনল্যান্ডের জিনিস আইনে এখানে দিলে তো হবে না, ফিনল্যান্ডের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। ফিনল্যান্ডের টিচারদের বেতন 8 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা। আর এখানে টিচারদের বেতন হচ্ছে হলো 5,000, 7,000, 16,000, 20,000 টাকা। ওটা দিলে তো হবে না। তো এইখানে এবার আসেন লাস্ট লাইন, আমরা চেক করি। বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার হি, এখানে হি বলতে কাকে বুঝেছে? ওই মানুষটা। হি হ্যাড কনকর্ড হিজ অ্যাডপ্টেড কান্ট্রি ভাওয়েল রিচ ল্যাঙ্গুয়েজ, সে এটা শিখতে পেরেছিল এবং অ্যারাইভড অ্যাট, পৌঁছে গেছিল তার রিয়েলাইজেশন দ্যাট হি কুড, এবং সেটা রিয়েলাইজেশন করতে পেরেছিল যে সে পারে, এবং সে শিখতে, ইনফ্যাক্ট সে কি করতে পেরেছিল, শিখতে পেরেছিল। তাহলে এইটাই দেখেন, এই প্যারাগ্রাফের এই লাইনের সাথে লাস্ট লাইনের মিল আছে কিনা সেটা বলবেন। ইয়েস অর নো বলবেন, মিল আছে কি? ইয়েস। তার মানে এই দুইটা মিলেই মেইন আইডিয়া, নতুবা প্রথম লাইনটা মেইন আইডিয়া। ঠিক আছে, নতুবা লাস্ট লাইনটা মেইন আইডিয়ার সুযোগটা একটু কম, ইনফ্যাক্ট যেহেতু বলছে এখানেও হওয়ার চান্স আছে। কাজে আমরা এই দুই লাইন থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম যে ফিনিশের একজন স্কুল প্রিন্সিপাল, তিনি অনেক ভালো কিছু একটা ট্রাই করেছিলেন, কিছু একটা করার জন্য। লাস্ট লাইনে বলতেছে এন্ড অফ দ্য ইয়ার তিনি আসলে এটা সক্ষম হয়েছিলেন, ইনফ্যাক্ট। হ্যাঁ, কেউ একজন এটা পেরেছিল আর কি, ইনফ্যাক্ট তারা শিখেছিল। এখন আমি যদি একটু যাই, যেমন যেমন এইখানে, আচ্ছা এখানে কি একটা বিজনেস মডেল নিয়ে আলোচনা ছিল? ইয়েস আর নো বলবেন। নো। এইখানে রিফর্মস নিয়ে আলোচনা আছে, হতে পারে রিফর্মস নিয়ে আলোচনা, এটাকে আমি রেখে দিই, এটা হতে পারে।
তারপরে এইখানে এডুকেশনাল চ্যালেঞ্জ অফ দ্য ফিউচার নিয়ে আলোচনা আছে কিনা, নাই। এখানে ইকুয়ালিটি নিয়ে আলোচনা আছে কিনা, তাও নাই। এখানে টেস্টিং করার বেনিফিট নিয়ে আলোচনা আছে কিনা, এই নিয়েও কোনো আলোচনা নাই। এখানে একটা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা আছে কিনা, হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা, তারপরে এখানে সাপোর্ট ফর ফ্যামিলি নিয়ে আলোচনা আছে কিনা, নাই। তাহলে আমার উত্তর হইতে পারে এই দুইটা। একটা হলো সিক্স, এখানে সিক্স নম্বরটা পুট করলাম। আর আরেকটা হচ্ছে হলো রিফর্মস। এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনার উত্তর হবে। প্যারাগ্রাফ একবার দেখেন যে কোনটা চুজ করবেন, এবার আপনারা ভোট দিবেন। দেন, সিক্স নাকি টু? ওকে, দেখেন এটার অ্যান্সারটা হলো সিক্স। ইয়াং লার্নার যে ওয়ান অফ দ্য সিক্স গ্রেট স্কুল, ওনার কথাটাই বলছে আর কি। ইয়াং লার্নারের কথা। রিফর্মস নিয়ে এখানে আলোচনা নেই, অনেকগুলো রিফর্মস নিয়ে এখানে আলোচনা নেই। এখানে শুধু একটা সে চেষ্টা করেছিল এই কথা বলছে, এবং দিন শেষে সে পারছে। তার একটা অ্যাপ্রোচের কারণে সে পারছে, শিখতে পারছে। দিস অ্যান্সার ইজ সিক্স। নেক্সট ওয়ান যাই, চলেন। এবার আমরা সি নাম্বার প্যারায় যাই। ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনটা কি বলছে দেখেন। ইন দ্য ইউনাইটেড স্টেট, গভর্নমেন্ট অফিসিয়ালরা অ্যাটেম্প নিয়েছিল স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ করার জন্য বাই ইন্ট্রোডিউসিং মার্কেট প্লেস কম্পিটিশন ইনটু পাবলিক স্কুল। মানে তারা মার্কেট প্লেস কম্পিটিশনটা পাবলিক স্কুলে তারা আনতে চাইছে। লাস্টে যদি আমি যাই, ইফ ইউ অনলি মেজার দ্য স্ট্যাটিস্টিক্স ইউ মিস দ্য হিউম্যান অ্যাসপেক্ট। এখন সত্যি কথা বলতে কি, এই দুইটা লাইনের মধ্যে আমার মিল আছে কিনা প্রথম খুঁজে দেখতে হবে। একটা ক্রস, না, এই দুই লাইনের মধ্যে আমার কোনো মিল নাই। নাও, এবার আমাকে একটু স্ক্যান, এবার আমার প্রথম লাইনটা অ্যান্সার কিন্তু হতে পারে, আবার নাও পারে, আই ডোন্ট নো। এবার আমি মাঝে মাঝে একটু জায়গায় বাট টাট খোঁজার চেষ্টা করতেছি, নাই। তারপরে নিচে একদম লাস্ট লাইনের এমফাসাইজিং ওয়ার্ড খোঁজার চেষ্টা করতেছি, নাই। এটা কি ছোট প্যারাগ্রাফ? না, তাও না। তাহলে এটার মেইন আইডিয়াটা কোন জায়গায়? আচ্ছা, এটার মেইন আইডিয়াটা হচ্ছিল প্রথম লাইনতে। কেমনে প্রথম লাইনটা হয়েছে দেখেন, এটা 5 নম্বর স্ট্রাকচার, সবচেয়ে কঠিনটা। ইন রিসেন্ট ইয়ার্স। এখন ইন রিসেন্ট ইয়ার্স কথাটা বললাম, বলে আবার দেখেন পরের লাইনটা, প্রেসিডেন্ট ওবামা টু, মানে সেও। তো এই দুটা লাইন দেখেন, পরবর্তী লাইনগুলো এই ওয়ার্ডটাকে কি দিচ্ছে, এই লাইনটাকে সাপোর্ট দিচ্ছে। তো যেহেতু মূল সাপোর্টটা আসলে এই লাইনটা থেকে আসছে, ওই আগের লাইনটাকে এরা দিচ্ছে, কাজে আমার মেন আইডিয়া এইটাই। এটা 5 নম্বর স্ট্রাকচার। তাহলে এখন আমরা পড়ি। ইন দ্য ইউনাইটেড স্টেট, গভর্নমেন্ট অফিসিয়াল হ্যাভ অ্যাটেম্পটেড government officials have attempted to improve standard by introducing marketplace competition into public school. তারা মার্কেট প্লেস কম্পিটিশন পাবলিক স্কুলের মধ্যে নিয়ে আসছে। লেটস গো। দেখেন, তাহলে এইবার আমরা যদি মার্কেট প্লেস ইয়ার কথা বলি, কোনটা হতে পারে উত্তর?
ওয়ান, তাই না? 1 নম্বর কি বলছে? এ বিজনেস মডেল অ্যাপ্রোচ, তার মানে মার্কেট প্লেস কম্পিটিশন। আমি কিন্তু এখানে এটাই ভাবে বের করলাম। দিস ইজ ইউর অ্যান্সার ফর দিস। নেক্সটে যাই, চলেন। প্যারাগ্রাফ ডি। ডি তে আমার প্রথম কাজ কি? প্রথম লাইনটা পড়া। দেয়ার আর নো কম্পালসারি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ইন ফিনল্যান্ড। ফিনল্যান্ডে কোনো টেস্ট নাই, এটা আমরা জানি, আমাদের বাংলাদেশে এটাই অ্যাপ্লাই চাইছিল। অ্যাপার্ট ফ্রম ওয়ান এক্সাম এট দ্য এন্ড অফ দ্য স্টুডেন্ট সিনিয়র ইয়ার ইন হাই স্কুল। হাই স্কুলের একদম শেষে একটা স্কুল টেস্ট আছে, তার আগে কোনো টেস্ট টেস্ট নেই। সারা জীবন টেস্ট না দিয়ে বড় হয়েছে, ওদের কালচার এটা অ্যাকসেপ্ট করে। আচ্ছা, তো এখানে মূলত আলোচনা হচ্ছে টেস্ট নিয়ে। লাস্ট লাইনে যাই যদি আমরা, দ্য রেজাল্ট ইজ দ্যাট এ ফিনিশ চাইল্ড হ্যাজ এ, একটা ফিনিশ চাইল্ডের সেম কোয়ালিটি এডুকেশন সে পেতে পারে, নো ম্যাটার সে কোথায় বাস করে, ভিলেজে বাস করে নাকি ইউনিভার্সিটিতে বাস করে, টাউন ইউনিভার্সিটি টাউনে বাস, এটা কোনো ব্যাপার না, সেম কোয়ালিটির এডুকেশন পায়। এখন আমি যদি এটাকে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমার এই লাইনের সাথে, প্রথম লাইনের সাথে টেস্ট নিয়ে আলোচনা, আর লাস্টের লাইনে আলোচনা হচ্ছে সে যেখানেই থাকুক সেই সেম কোয়ালিটির ইয়া পাবে, এডুকেশন পাবে। তো এই দুটো লাইন কি মিললো? উত্তরটা হচ্ছে একটা বিগ ক্রস, মিলেনি। তারপর আমি ট্রাই করবো এবার মাঝখানে বা বাট বা হাউএভার কিছু আছে কিনা, নাই। ফার্স্টলি সেকেন্ডলি আছে কিনা একবার তাকালে মনে হয় নাই। বাট লাস্ট লাইনে একটা এমফাসাইজিং ওয়ার্ড আছে, সেই এমফাসাইজিং ওয়ার্ডটা আমরা সবাই একটু লক্ষ্য করি। এমফাসাইজিং ওয়ার্ড হচ্ছে এইটা, দ্য রেজাল্ট ইজ দ্যাট। তার মানে এটার মেইন আইডিয়াটা হচ্ছে দিস ওয়ান। এখানে এসে মেইন আইডিয়াটাকে তারা ইনপুট দিচ্ছে। তাহলে এখানকার যে আলোচনাটা সেটা ছিল এরকম: ফিনিশ চাইল্ড হ্যাজ এ গুড চান্স অফ, তাদের ভালো সুযোগ আছে, গেটিং দ্য সেম কোয়ালিটি এডুকেশন, সেম কোয়ালিটি এডুকেশন তারা পায়, কোনো ব্যাপার না তারা রুরাল ভিলেজে বাস করুক কিংবা ইউনিভার্সিটি টাউনে বাস করুক, এটা কোনো বিষয় না। দিস ইজ ইউর মেইন আইডিয়া ইন দিস প্যারাগ্রাফ। আপনার কাজই হচ্ছে আসলে মেইন আইডিয়াটা বের করা প্যারাগ্রাফ। তাহলে ডি নম্বর প্যারাটা যখন আমরা পেলাম, তখন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার এখানে চলে যাব। দেখেন এইখানে আপনার কোনটায় উত্তর হতে পারে? ইয়েস, এটা অ্যান্সার হচ্ছে দিস ওয়ান, ওয়েস ইন হুইচ ইকুয়ালিটি ইজ মেইনটেইন। ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা, যেভাবে আসলে সমতাটা আনা হয়েছে সেটাই হচ্ছে হলো এইখানকে এই প্যারাগ্রাফের মূল আলোচনা। ঠিক আছে, তাহলে দিস ওয়ান হ্যাজ বিন ক্যান্সেলড, এর ধারে কাছে আর কোনোটা নাই। দেন নেক্সট ওয়ান আসি আমরা, এই প্যারাগ্রাফে চাই। স্যার এই প্যারাগ্রাফটা ছোট, কাজে এই ছোট প্যারাগ্রাফ আমাদের পুরোটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা পুরোটা পড়বো এই প্যারাগ্রাফটা। ইটস অলমোস্ট আনহার্ড অফ চাইল্ড টু শো আপ হাংরি টু স্কুল, তারা স্কুলে যেতে চায় না। ফিনল্যান্ড প্রোভাইড করতেছে 3 বছরের ম্যাটারনিটি লিভ, হ্যাঁ, মায়েদের জন্য 3 বছর ছুটি দেয়। আপনি যদি প্রেগনেন্ট হন তাহলে হচ্ছে আপনার 3 মাসে 3 বছর ছুটি দিবে। সাবসিডাইজ ডে কেয়ার দিবে প্যারেন্টসকে। প্রি স্কুলার ফর অল 5 ইয়ার্স ওল্ড, তাদেরকে দিবে 5 বছর বয়স পর্যন্ত। সোশ্যালাইজিং সুযোগ দিবে। ইন অ্যাডিশন, হ্যাঁ, দ্য স্টেট সাবসিডাইজ করবে প্যারেন্টসদেরকে
তাদেরকে 150 ইউরো করে দিবে পার মান্থ ফর এভরি চাইল্ডের জন্য। তার মানে প্রতি বছর যে বাচ্চা নিলেই তো পার হয়ে যাবে। স্কুল প্রোভাইড, খাবার দিবে, এই দিবে, ট্যাক্সি সার্ভিস পর্যন্ত দিবে যদি দরকার হয়, হেলথ কেয়ার সব ফ্রি। মানে প্যারেন্টস টেন্সদেরকে, শুধু বাচ্চাকে না, প্যারেন্টস টেন্সদেরকেও তারা অনেক কিছু কি দিবে, ফ্যাসিলিটিস দিবে। তাহলে এখন আমরা এইখানে যাই, চলেন দেখেন তো কোনটা হতে পারে। ইয়েস, এর অ্যান্সারটা 8। 8 নম্বর হচ্ছে সাপোর্ট ফর ফ্যামিলিজ অ্যান্ড লিভিং ইন ফিনল্যান্ড। দিস ওয়ান ইজ ইউর অ্যান্সার। তো এখানে আসলে ম্যাচিং হিটস তাহলে আমার কাছ থেকে কি দেখলেন দেখেন। আপনি হয়তো বা এরকম অ্যাপ্রোচ এর আগে দেখছেন কিনা আই ডোন্ট নো, বাট এটাই অ্যাপ্রোচ। অ্যাপ্রোচটা হচ্ছে আপনাকে প্যারাগ্রাফ স্ট্রাকচার গুলো জানতে হবে, প্রেডিকশন জানতে হবে, তারপর মেইন আইডিয়াটা বের করতে হবে, করে তারপর আপনাকে ওই লাইনটা পড়তে হবে, পরে এখানে এটা ম্যাচিং করতে হবে। দ্যাটস ম্যাচিং, ম্যাচিং মেইন, ম্যাচিং হেডলাইন্স। হ্যাঁ, তো হোপফুলি আপনাদের বুঝছেন, এবং আমাদের এই শীটের মধ্যে দেখবেন যে অনেকগুলো আপনার হলো হোমওয়ার্ক দেয়া আছে। তো আপনাদের জব হচ্ছে এগুলো না, হোমওয়ার্ক গুলো সলভ করা, হোমওয়ার্ক গুলো সলভ করা অনেকগুলো পেজে। এবং এগুলোর আমার এই ওয়ার্কবুক যেটা আপনাদেরকে দিয়েছিলাম, সেই ওয়ার্কবুকের কিন্তু আমার ইয়াব আছে, আপনার হচ্ছে ভিডিও আছে কিভাবে আপনি সলভ করবেন। তো ভিডিওটা আমি সেন্ড করে দেবো আপনাদেরকে। আর আজকে আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ বিকজ আমার একটু মাথা ব্যথা করছে। তাহলে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ ফ্রাইডেতে দেখা হবে। ফ্রাইডেতে দেখা হলে স্যাটারডে তো মাস্ট হবে। আমি চেষ্টা করবো এই ফ্রাইডেতে ক্লাস নিতে, কারণ গত সপ্তাহে আমি ক্লাস নিতে পারিনি ফ্রাইডে স্যাটারডে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আজকে